সবাই পরস্পর ভাই ভাই। কে বলছে এটা? আল্লাহ। আপনি কি ভাই ভাই? এমন ভাই যে আপনার জন্য আমি ছুরি বানাই রাখছি, এমন ভাই যে আপনার জন্য আমি লাঠি রেডি করে রাখছি, এমন ভাই যে আপনাকে বোম মারানোর জন্য আমি পেট্রোল বোম রেডি করে রেখেছি, এমন ভাই যে আমি আপনাকে ট্রেনের মধ্যে বোমা নিক্ষেপ করে হত্যা করে ফেলি, বাস বিচারও করি না। 90% মুসলমানের দেশে মুসলমান ছাড়া কি আছে ট্রেনের মধ্যে? মুসলমান ছাড়া কি আছে বাসের মধ্যে? মুসলমান ছাড়া কি আছে এই জামায়াতের মধ্যে? এই যে এত জিকির করে, এই যে 1000 রাকাত যে নামাজ পড়ে, এই লোকগুলো আছে না, 1000 একবার যে জিকির টানে ওজিফা করে, বিভিন্ন ধরনের ওজিফা আছে না। এই জন্য আমাদেরকে জানতে হবে কোন ওজিফা আমল করা যাবে না, একমাত্র রাসূলের ওজিফা। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা দরবার, প্রত্যেকটা খানকা, প্রত্যেকটা পীর, সবার আলাদা আলাদা ওজিফা আছে। কারণ কি? মুরিদ আলাদা করা দরকার, মুরিদ ভাগাভাগির জন্য। ইবাদত হবে সব পুরান সিস্টেম, সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, এর মধ্যে হবে। আলহামদুলিল্লাহ, আমরা যদি মানহাজ অনুসরণ করি তাহলে আমরা ঐক্য এবং ভ্রাতৃত্ব পেয়ে যাব। মানহাজ অনুসরণ করলে ঐক্য ভ্রাতৃত্ব পাওয়া একেবারে অনিবার্য, সরজ। আপনার কারোর সাথে, কোনো মুসলমানের সাথে দ্বন্দ্ব হবে না, কলহ হবে না, কারোর সাথে বৈরী হবে না, কারোর সাথে ঝগড়া হবে না, কারোর সাথে বিরোধ হবে না, কারোর সাথে ঝগড়া হবে না, মারামারি কাটাকাটি হবে না, কোনো বিরোধী দলই থাকবে না, বিরোধী দল থাকবে না। থাকবে? বলেন তো, মক্কার মুসলমানগুলো যারা হিজরত করে গেল আর মদিনার মুহাজির মুসলমানগুলো, এরা দুইটা দল ছিল। কেমন দল ছিল? তুমি আমার সম্পদগুলো নিয়ে যাও, যা লাগে নাও, আমার বউ নিয়ে নাও, আমার 3টা বউ আছে, 5টা বউ, 4টা বউ আছে, যেটা তোমার পছন্দ হয় না আমি তালাক দিব, ইদ্যত পার হবে, তুমি বিয়ে করে নাও। এমন একটা মানহাজের কারণে এমন একটা দল তৈরি হলো, মক্কা মদিনার মুসলমান সব একাকার, মায়ের পেটের ভাইয়ের চাইতো আপন। অথচ আমাদের এই সমাজটার দিকে তাকান, মৌলবিতে ঝামেলা, ইসলামী দলে ঝামেলা, সরকারি দল এবং কি বলে বিরোধী দল নিয়ে, বিরোধী দল নিয়ে ঝামেলা। সবাই মুসলমান, 90% মুসলমান, 90% মুসলমান। অথচ মুসলমান কেমন হবে? মুসলমান হবে এইরকম মুহাজির, মক্কার মুসলমান আর মদিনার মুসলমান সব মিলে একাকার, কোনো দল ছিল না, মুসলমানদের কোনো দল ছিল না। আলহামদুলিল্লাহ, তা আমরা, আমাদের যে দাওয়াতটা হলো সব মুসলমান ভাই ভাই। কারণ কি? আল্লাহ কোরআনে কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনদের মধ্যে শুধু একটাই সম্পর্ক হবে, মুমিন মুসলিমরা সবাই পরস্পর ভাই ভাই। কে বলছে এটা? আল্লাহ। আপনি কি ভাই ভাই? এমন ভাই যে আপনার জন্য আমি ছুরি বানাই রাখছি, এমন ভাই যে আপনার জন্য আমি লাঠি রেডি করে রাখছি, এমন ভাই যে আপনাকে বোম মারানোর জন্য আমি পেট্রোল বোম রেডি করে রেখেছি, এমন ভাই যে আমি আপনাকে ট্রেনের মধ্যে বোমা নিক্ষেপ করে হত্যা করে ফেলি, বাস বিচারও করি না। 90% মুসলমানের দেশে মুসলমান ছাড়া কি আছে ট্রেনের মধ্যে? মুসলমান ছাড়া কি আছে বাসের মধ্যে? মুসলমান ছাড়া কি আছে এই জামায়াতের মধ্যে? আপনি যে এইরকম অপরিণামদর্শীর মতো চোখ বন্ধ করে যে বোমা নিক্ষেপ করে দিলেন, আপনি যে এইভাবে একটা কি বলে ককটেল ফুটাই দিলেন, অথবা আপনি অ্যাসিড মেরে দিলেন, এতে করে কে মারা গেল? মুসলিম ভাই না? মুসলমানে আল্লাহ কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো ব্যাখ্যা করে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিমি, মুসলিম হলো মুসলিম ব্যক্তির ভাই, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। কি? লা ইয়াজলিমুহু, দুইজনই যদি মুসলমান হয় তো একজন জালেম আর একজন মাজলুম হবে না, তাকে জুলুম করতে পারবে না। ওয়ালা ইউসাল্লিমুহু, জুলুম করার জন্য কাউকে সুবরত করা যাবে না। কেউ জুলুম করলে তাকে ওই জালেমকে প্রতিহত করতে হবে, মাজলুমকে রক্ষা করতে হবে। এই হলো ইসলামের নিয়ম, এই হলো। তাহলে মুসলমান ঐক্যবদ্ধ। আমরা বলি ঐক্যে শক্তি, কিন্তু আমরা খুঁজি অনৈক্য।
আমরা খুঁজি দলাদলি, পছন্দ করি দলাদলি। সাহাবায়ে কেরাম কয় দল ছিল, তাবেঈগণ কয় দল ছিল? মুসলমানরা সব ঐক্যবদ্ধ থাকবে, এটাই হলো আমাদের দাওয়াত। এই যে আমরা লিখেও দিয়েছি, কোথায় লিখে দিয়েছি? পোস্টারের মধ্যে। তা আলহামদুলিল্লাহ অনেকে আবার এইখানে একটা বিভ্রান্তি আমি দূর করতে চাই, সেটা হলো যে অনেকে বলছেন যে আপনারা ওই রাজশাহীর সাথে ডেট ফেললেন কেন? এটা দলাদলির কারণে না, এটা যদি আপনি উদারতার সাথে নিতে পারেন তাহলে তো কোনো সমস্যাই না। রাজশাহীর মাহফিল রাজশাহীর লোকেরা যাবে, ঢাকার কনফারেন্সে ঢাকার লোকেরা আসবে, বিরোধ কিসের? কোন বক্তা আমাদের এখানে আজকে এখানে বক্তা ছিল, উনি বলছেন যে আমার ওইখানে গেলে ভালো হয়, রাজশাহীর ইজতেমায় গেলে ভালো হয়। ঠিক আছে, আপনি যান, ওরাও তো মুসলমান, ওরাও তো আমাদের ভাই। এইভাবে যদি ভাই ভাই মনে করতে পারি তাহলে তো কোনো সমস্যাই থাকে না। সমস্যা আছে? মুজফফর বিন মোহসেন সেও আসতে পারবে না। সে কারণ দর্শাইছে কি? সে দিনাজপুরে একটা বড় মাঠ, দিনাজপুরে বড় মাঠ, আমিও গেছি ওখানে ওয়াজ করতে, বিশাল মাঠ। তারা ওই ডেটের মধ্যে ফেলে দিয়েছে 22-23 তারিখ। ওখানে মুজফফর বিন মোহসেন বলছে আমাকে তারা ওখানে প্রধান কি সভাপতি, 2 দিনের সভাপতি এবং বক্তা নির্ধারণ করেছে, আমি মাপ চাই, আমি দিয়ে দিলাম, ছাড় দিয়ে দিলাম। ওখানেও তো কাজ হচ্ছে, ওখানেও তো মুসলমানদেরকে এই কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া হচ্ছে, কোরআন সুন্নাহ শোনানো হচ্ছে। কিসের রেষারেষি, কিসের দলাদলি, কিসের ভিন্নতা, কিসের আলাদা? গতবার মুজফফর আসছিল না? আলহামদুলিল্লাহ গতবার আমাদের এখানে আসছিল না? জমিয়তের সভাপতি আসছিল না এখানে? আপনারা জানেন। আলহামদুলিল্লাহ এখানে সবাই আসতে পারে, এইটাই হলো ঐক্য, এর নাম হলো ঐক্য। এইটা আমরা বুঝাইতে চাই যে মুসলিম সবাই সবার মেহমান হইতে পারে, সবাই সবার অনুষ্ঠানে যাইতে পারে, মুসলমান হলে সবাই সবার প্রতিষ্ঠানে যাইতে পারে, কোনো ভেদাভেদ করা যাবে না। কোনো সে যদি বিভ্রান্ত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, সে যদি বেদাতি হয়ে যায়, মুশরিক হয়ে যায়, সেটা ভিন্ন কথা। সেটার ব্যাপারে ইসলামের যে ফয়সালা আছে সেটাই হবে। আলহামদুলিল্লাহ এরপরে আমি যেটা চাই আপনাদের কাছে একটা আবেদন। আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন আগে আব্দুল্লাহর কাছে গেলাম, আব্দুল্লাহ আর আমি একসাথে গেলাম, কি বলে সৈয়দপুর থেকে ওই মাহফিলে, ওই যে কি কনফারেন্স, সালাফি কনফারেন্স, যাইতে যেতে ওনাকে জিজ্ঞেস করলাম যে তোমরা এত জায়গা সারা বাংলাদেশে কিনতেই আসো, খালি জামিয়া সালাফিয়া করতেই আসো, রহস্যটা কি? টাকা পাও কোথায়? হ্যাঁ জিজ্ঞেস করলাম তো বলছে যে শেখ আমাদের টাকা তো জনগণই দেয়। আল্লাহু আকবার। জনগণ থেকে, জনগণ পাঠিয়ে দেয় আমাদের কাছে। আল্লাহু আকবার। জনগণ যদি সচেতন হয়, জনগণ যদি তাদের অর্থের মধ্যে, তাদের সম্পদের মধ্যে ইসলামের হক আছে, দাওয়াত প্রচারের হক আছে এবং ইলম তালিম প্রচারের ক্ষেত্রে তাদের এই সম্পদের প্রয়োজন আছে যদি মনে করে, তাহলে এরকমটা হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই বাংলাদেশে যত প্রতিষ্ঠান হচ্ছে, যত সহিহ আকীদার প্রতিষ্ঠান বিভিন্ন দায়ী এবং আলেমদের মাধ্যমে হচ্ছে, আপনারা সেগুলোতে আপনাদের অর্থ দান করবেন। এবং আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতা আমাদেরও একটা প্রতিষ্ঠান, আমরা বন্ধ করতে বলি না, কোন একটা প্রতিষ্ঠানে আপনাদের দান বন্ধ করবেন না। কিন্তু আল্লাহ যে আপনাকে সম্পদ দান করেছেন, আপনি ওই 2-4টা প্রতিষ্ঠানে কিছু টাকা দিয়ে কি মনে করেন যে হয়ে গেছে পালা শোধ? হ্যাঁ, আমরা যে ইহয়া সুন্নাহ ফাউন্ডেশন গড়ে তুলেছি, আমরা ইহয়া সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যে 2টি ঢাকা রাজধানীতে একটা উত্তর খান এবং একটা দক্ষিণ খানে যে মাদ্রাসা পরিচালনা করতেছি, এইখানে আপনারা দান করলে কি কমে যাবে নাকি? যদি শত শত বিঘা জমি কেনা যায় এবং সে এত আস্থাভাজন, সে এত আস্থা রাখে যে সে যেই হারে মানুষ দান করতেছে, আমাদের বাইরের টাকাও লাগবে না, বাইরের কোনো এনজিও, বাইরের কোনো দেশ থেকেও টাকা লাগবে না। আল্লাহু আকবার। যদি মুসলমান এরকম সচেতন হইতে পারে।